স্বামী খারাপ হলে কি করবেন? আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি কতই না চেষ্টা করছেন, কথা বলছেন, মানিয়ে নিচ্ছেন, কিন্তু মানুষ আপনার কথা শুনছে না, আপনার গুরুত্ব দিচ্ছে না? জীবনে অনেক সময় আমরা বুঝতে পারি মানুষ আমাদের গুরুত্ব দেয় না, আমাদের অবমূল্যায়ন করে, এমনকি আমাদের চেষ্টা বা পরিশ্রমকেও উপেক্ষা করে। কিন্তু আপনি যদি ঠিকভাবে পদক্ষেপ নেন, কিছু কৌশল অনুসরণ করেন, তাহলে মানুষ আপনার কথা শুনবে, আপনার সম্মান বাড়বে এবং আপনার প্রভাব বৃদ্ধি পাবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 6টি কাজ যা করলে আপনার কথায় মানুষ বাধ্য হবে মনোযোগ দিতে, আপনার সাথে মানিয়ে চলবে এবং আপনার সম্মানও রক্ষা পাবে। এটি এমন একটি স্ক্রিপ্ট যা প্রতিটি ধাপে গভীরভাবে বিশ্লেষণ করবে, কারণ শুধু সুপারফিশিয়াল কৌশল নয়, আমরা আপনার মাইন্ডসেট, অভ্যাস এবং আচরণের পরিবর্তন নিয়ে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি বুঝবেন যে এই 6টি কাজকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করলে শুধু মানুষ আপনার কথা শুনবে না, আপনার জীবনেও একটি নতুন দিক খুলে যাবে। তাই ভিডিওটি দেখার সময় লক্ষ্য রাখুন, নোট নিন এবং প্রতিদিন প্রয়োগ করার চেষ্টা করুন। যদি আপনি এই ধরনের অনুপ্রেরণামূলক এবং জীবন পরিবর্তনকারী ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা বা মতামত। লাইক, কমেন্ট এবং শেয়ার না করলে আমরা জানতে পারবো না কোন বিষয়টি আপনাদের সবচেয়ে বেশি সাহায্য করছে। আজ আমরা শুধু কৌশল শিখব না, বরং শিখব কিভাবে মাইন্ডসেট, আচরণ এবং মানসিকতা একসাথে কাজ করে মানুষকে আপনার প্রতি মনোযোগী করে তোলে। প্রতিটি পয়েন্টে আমরা উদাহরণ, বিশ্লেষণ এবং প্র্যাকটিক্যাল কৌশল দেখব, যাতে আপনি সহজেই এগুলো বাস্তবে প্রয়োগ করতে পারেন। এই 6টি কাজ এমনভাবে সাজানো হয়েছে যা মানুষের মনোযোগ আকর্ষণ করে, তাদের আপনার কথা শুনতে বাধ্য করে এবং আপনাকে সমঝদার, শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে গড়ে তোলে। তাই এই ভিডিওটি পুরোটা দেখুন, নোট নিন এবং বাস্তবে প্রয়োগ করুন। এখন চলুন শুরু করি এবং জানি কোন 6টি কাজ আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম কাজ, আপনার আত্মসম্মান রক্ষা করুন। কখনোই নিজের মূল্য কমাবেন না। আপনি যদি চান মানুষ আপনার কথা শুনুক এবং আপনাকে মান্য করুক, তবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার আত্মসম্মান ও নিজের মূল্যবোধ রক্ষা করা। আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমরা মানুষকে খুশি করতে গিয়ে নিজেদের মূল্য হারাই। আমরা নিজের ভুল হলে ক্ষমা চাইতে পারি, কিন্তু নিজের অধিকার, নিজের সীমা এবং নিজের মর্যাদা কখনো নষ্ট করা উচিত নয়। আত্মসম্মান রক্ষা মানে হলো নিজের অবস্থান জানার ক্ষমতা, নিজের গুরুত্ব বোঝা এবং সেটি অন্যের সামনে হার না মানা। মানুষ প্রায়ই নরম বা অস্বচ্ছভাবে আচরণ করা মানুষকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে। তাই আপনার প্রথম কাজ হলো নিজের মনোভাব শক্ত করা। যদি আপনি নরম এবং অস্পষ্ট হন, তবে মানুষ আপনার কথা সহজে উপেক্ষা করবে। নিজের আত্মসম্মান রক্ষা করার মানে হলো আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, সেটি নীরবে বা দৃঢ়ভাবে পালন করতে সক্ষম হবেন। অন্যের চাপ বা দৃষ্টিভঙ্গি আপনার মূল্য নির্ধারণ করতে পারে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি প্রয়োগ করা যায়। কাজের স্থানে, সম্পর্কের মধ্যে, পরিবারে বা বন্ধুদের সঙ্গে যখন আপনি নিজের আত্মসম্মান রক্ষা করবেন, তখন মানুষ আপনাকে স্বাভাবিকভাবে গুরুত্ব দেবে। আত্মসম্মান বজায় রাখার জন্য কিছু কৌশল আছে। প্রথমে নিজের সীমানা স্থাপন করুন। মানুষকে স্পষ্ট জানিয়ে দিন কোন জিনিস আপনি মানবেন, কোনটি করবেন না। দ্বিতীয়ত, নিজের মূল্যবোধকে শক্ত করুন। নিজের প্রয়োজন ও ইচ্ছাকে প্রাধান্য দিন এবং অন্যের চাপ বা নেতিবাচক মন্তব্যে কখনো নরম হবেন না। তৃতীয়ত, নিজের ভাষা এবং আচরণে দৃঢ়তা রাখুন। কথা বলার সময় দ্বিধা বা হালকা ভয় দেখালে মানুষ তা সহজে লক্ষ্য করে এবং প্রভাবিত করে। আপনি যদি আত্মসম্মান রক্ষা করেন, তাহলে মানুষ আপনার কথায় মনোযোগ দেবে। এটি শুধুমাত্র কথার ক্ষেত্রে নয়, আপনার কাজ, সিদ্ধান্ত এবং মানসিক অবস্থার ক্ষেত্রেও কার্যকর। আপনার কথায় মানুষ বাধ্য হবে মনোযোগ দিতে, কারণ তারা জানবে যে আপনি সহজে নরম হবেন না, সহজে ছাড়বেন না এবং সহজে মানবেন না। মনে রাখুন, আত্মসম্মান রক্ষা করা মানে কেবল শক্ত হওয়া নয়, বরং দৃঢ় এবং ন্যায়পরায়ণ হওয়া। মানুষ স্বাভাবিকভাবে সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যার মানসিকতা শক্ত এবং বিশ্বাসযোগ্য। যখন আপনি নিজের মূল্য জানবেন, মানুষ তা অনুভব করবে এবং আপনার কথার প্রতি গুরুত্ব দেবে। এই পয়েন্টটি প্রতিদিনের জীবনে প্রয়োগ করুন। প্রতিটি পরিস্থিতিতে নিজের সীমা স্থাপন করুন। অন্যের চাপ বা নেতিবাচক মন্তব্যে নরম হবেন না। মনে রাখুন, আপনি যদি নিজের মূল্য হারান, মানুষও আপনার কথা উপেক্ষা করবে। আত্মসম্মান রক্ষা করা হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা পরবর্তী 5টি কাজের ভিত্তি তৈরি করে। দ্বিতীয় কাজ, পরিষ্কার এবং শক্তিশালী ভাষায় কথা বলুন।
মানুষ আপনার কথা শুনবে না যদি আপনি অস্পষ্ট, অনিশ্চিত বা দুর্বলভাবে কথা বলেন। দ্বিতীয় কাজ হলো পরিষ্কার এবং শক্তিশালী ভাষা ব্যবহার করা। এটি শুধু শব্দের ব্যাপার নয়, বরং আপনার স্বভাব, আত্মবিশ্বাস এবং আচরণের প্রতিফলন। আমরা অনেক সময় এমন কথা বলি যা দ্ব্যর্থহীন, অস্পষ্ট এবং অস্পষ্ট হয়। এতে মানুষ আমাদের গুরুত্ব দেয় না। যখন আপনি স্পষ্টভাবে বলেন, আমি চাই এইভাবে হবে, আমি চাই মানুষ আমাকে সম্মান করুক, তখন মানুষ আপনার কথা শুনতে বাধ্য হয়। শক্তিশালী ভাষা ব্যবহার মানে হলো আপনি আপনার মনোভাব, উদ্দেশ্য এবং সীমা স্পষ্টভাবে প্রকাশ করছেন। ভাষা শুধু কথার মাধ্যম নয়, এটি মানুষের মনকে প্রভাবিত করার এক শক্তিশালী হাতিয়ার। স্পষ্ট ভাষা ব্যবহার করার কিছু কৌশল হলো: প্রথমে, কথা বলার সময় সংকল্প এবং দৃঢ়তা দেখান। দ্বিধা, অনিশ্চয়তা বা হালকা ভয় দেখানো থেকে বিরত থাকুন। দ্বিতীয়ত, সংক্ষিপ্ত এবং সরাসরি বাক্য ব্যবহার করুন। দীর্ঘ, জটিল এবং অস্পষ্ট বাক্য মানুষকে বিভ্রান্ত করে এবং আপনার কথার গুরুত্ব কমিয়ে দেয়। তৃতীয়ত, নিজের বক্তব্যে শক্তিশালী ক্রিয়া এবং সিদ্ধান্তমূলক শব্দ ব্যবহার করুন। যেমন, আমি করব, আমি চাই না, আমার নিয়ম হলো। এই ধরনের ভাষা মানুষের মনে প্রতিফলিত হয় এবং তারা জানে যে আপনি সহজে নরম হবেন না। চেহারার অভিব্যক্তি এবং ভঙ্গিমাও গুরুত্বপূর্ণ। আপনার চোখ, ভঙ্গি এবং আওয়াজ শক্তিশালী হওয়া উচিত, যেন মানুষ বুঝতে পারে আপনি দৃঢ় এবং নিশ্চিত। স্পষ্ট ও শক্তিশালী ভাষা শুধু কথার ক্ষেত্রে নয়, কাজ এবং সিদ্ধান্তের ক্ষেত্রেও কার্যকর। মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিকে অনুসরণ করে যিনি নিজের কথা স্পষ্টভাবে জানাতে সক্ষম। এই পয়েন্টটি চর্চা করতে পারেন দৈনন্দিন জীবনে। প্রতিটি কথোপকথনে স্পষ্ট হন, নিজের অবস্থান জানান এবং দ্বিধার প্রকাশ করবেন না। যখন আপনি স্পষ্টভাবে এবং শক্তিশালীভাবে কথা বলবেন, মানুষ স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রতি মনোযোগী হবে। তৃতীয় কাজ, সীমা নির্ধারণ করুন। কারো প্রতি অযাচিত নম্রতা দেখাবেন না। আপনার কথা মানুষকে বাধ্য করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের সীমা নির্ধারণ করা। অনেক মানুষ সহজেই অন্যের চাপে ভেঙে পড়ে, অযাচিত নম্রতা বা অতিরিক্ত সহযোগিতা দেখায়, যার ফলে তাদের কথা উপেক্ষিত হয়। মানুষের সাথে সম্পর্ক স্থাপন এবং তাদের প্রতি সদয় হওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু এর মধ্যে এমন নরমতা থাকা উচিত নয় যা আপনার মর্যাদা কমায়। যখন আপনি স্পষ্টভাবে জানাবেন কোন জিনিস গ্রহণযোগ্য এবং কোনটি নয়, তখন মানুষ আপনার কথা গুরুত্ব সহকারে নেবে। সীমা নির্ধারণের মানে হলো আপনি জানেন কোন পরিস্থিতিতে হ্যাঁ বলতে হবে এবং কোন পরিস্থিতিতে না বলা অপরিহার্য। এটি একটি শক্তিশালী মনোবল তৈরির কৌশল। মানুষের প্রতি সীমানা স্থাপন করলে তারা জানে আপনি সহজে চাপ বা প্রলোভনে ভঙ্গ করবেন না। সীমা নির্ধারণ করার প্রথম ধাপ হল নিজের চাহিদা এবং সীমা চিহ্নিত করা। প্রতিদিনের জীবনে কোন পরিস্থিতি আপনার জন্য মানসিকভাবে গ্রহণযোগ্য নয় তা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় ধাপ হল স্পষ্টভাবে তা অন্যকে জানানো। মানুষ জানে না আপনার সীমা কী যদি আপনি তা প্রকাশ না করেন। তৃতীয় ধাপ হল প্রয়োজনে দৃঢ়ভাবে তা পালন করা। শুধু বলা যথেষ্ট নয়, বাস্তবে তা মানা অপরিহার্য। সীমা নির্ধারণের মাধ্যমে আপনি মানুষের কাছে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত হবেন। মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিকে গুরুত্ব দেয় যিনি নিজের মানসিক ও শারীরিক সীমা জানেন এবং সেটি রক্ষা করতে পারেন। এটি শুধু কথার ক্ষেত্রে নয়, কর্মক্ষেত্র, পরিবার এবং সামাজিক সম্পর্কেও কার্যকর। যারা সীমাহীন নম্রতা দেখায় তারা প্রায়শই অন্যের দ্বারা সহজেই নিয়ন্ত্রিত হয়। আপনি যদি আপনার সীমা স্থাপন করেন, তবে মানুষ জানবে যে আপনি সহজে ভঙ্গ করবেন না এবং আপনার কথায় তারা বাধ্য হয়ে মনোযোগ দেবে। সীমা নির্ধারণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সময় এবং শক্তির সঠিক ব্যবহার। আপনি যে জিনিসগুলোতে গুরুত্ব দেবেন তা স্পষ্টভাবে জানালে মানুষ আপনার মূল্য বুঝবে এবং আপনার কথায় শ্রদ্ধা প্রদর্শন করবে। চতুর্থ কাজ, আপনার দৃষ্টান্ত তৈরি করুন। কথার চেয়ে কাজ দিয়ে প্রভাব দেখান। মানুষ সহজে তাদের কণ্ঠ বা কথা দিয়ে প্রভাবিত হয় না, তারা বেশি প্রভাবিত হয় কাজের মাধ্যমে দেখানো উদাহরণ দিয়ে। তাই চতুর্থ কাজ হলো নিজের দৃষ্টান্ত তৈরি করা। আপনি যদি শুধু কথা বলুন কিন্তু বাস্তবে তা অনুসরণ না করেন, মানুষ আপনার কথাকে গুরুত্ব দেবে না। আপনার কাজ এবং আচরণ আপনার কথার সাথে মিলে গেলে মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি মনোযোগী হয়। এটি বোঝায় আপনার নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। দৃষ্টান্ত তৈরি করার মানে হলো যে আপনি নিজের কথা যেমন বলেন ঠিক তেমনই তা বাস্তবে প্রয়োগ করেন। এটি মানুষকে শেখায় আপনি শুধু কথা বলছেন না, বরং আপনার বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করছেন।
এটি প্রথমে মনে হতে পারে কঠিন, কারণ এটি ধারাবাহিক পরিশ্রম এবং সততা প্রয়োজন। কিন্তু একবার মানুষের কাছে এটি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলে তারা আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং আপনার কথায় বাধ্য হয়ে মনোযোগী হবে। দৃষ্টান্ত তৈরি করার কয়েকটি কৌশল হল: প্রথমে, প্রতিদিনের জীবনে নিজের কাজ ও আচরণে সততা রাখুন। দ্বিতীয়ত, এমন আচরণ করুন যা আপনার কথার সাথে মিল রাখে। যদি আপনি অন্যকে পরিশ্রম করতে বলছেন, তবে নিজেও পরিশ্রম দেখান। তৃতীয়ত, নিজের সিদ্ধান্ত এবং মানদণ্ডের প্রতি দৃঢ় থাকুন। মানুষ তখন জানবে যে আপনি সহজে ভঙ্গ করবেন না এবং আপনার কথা শুধুমাত্র কাগজে নয়, বাস্তব জীবনে সত্য। চারপাশের মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিকে গুরুত্ব দেয় যিনি কথার চেয়ে কাজের মাধ্যমে প্রমাণ দেখান। এটি পরিবারে, কাজের পরিবেশে, বন্ধুদের মধ্যে এবং সামাজিক সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। দৃষ্টান্ত তৈরি করার মাধ্যমে আপনি নিজের প্রভাব বাড়াবেন এবং মানুষ বাধ্য হবে আপনার কথা শুনতে। মনে রাখুন, কাজের মাধ্যমে প্রভাবই সবচেয়ে শক্তিশালী ভাষা। পঞ্চম কাজ, সময় মতো সিদ্ধান্ত নিন। দেরি করলে আপনার প্রভাব কমে যায়। মানুষকে আপনার কথায় বাধ্য করতে চাইলে পঞ্চম কাজ হল সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া। জীবনে অনেক সময় আমরা দ্বিধাগ্রস্ত থাকি, ভাবতে থাকি আমি কি এটা ঠিকভাবে করছি, অথবা কি করলে ভালো হবে। এভাবে সময় নষ্ট করি। কিন্তু বাস্তবে মানুষ সেই ব্যক্তির প্রতি বেশি মনোযোগী হয় যিনি দ্বিধা ছাড়াই এবং দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন। সময় মতো সিদ্ধান্ত নেওয়া মানে হল আপনি নিজের জীবন, কাজ এবং সম্পর্ক নিয়ে স্পষ্ট। আপনার কথা মানুষ তখনই গুরুত্ব দেবে যখন তারা জানবে যে আপনি সহজে নরম হবেন না, সহজে পিছনে হবেন না এবং আপনার সিদ্ধান্ত স্থির। এটি শুধু কর্পোরেট জীবনে বা ব্যবসায় নয়, পারিবারিক এবং সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। যারা সময় মতো সিদ্ধান্ত নেয় তারা স্বাভাবিকভাবেই নেতৃত্বে স্বীকৃত হয়। তারা মানুষের চোখে বিশ্বাসযোগ্য এবং প্রভাবশালী হয়ে ওঠে। এই পয়েন্টে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আছে। প্রথমে, সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক তথ্য সংগ্রহ করুন। মানুষকে আপনার কথায় বাধ্য করতে চাইলে আপনার সিদ্ধান্তকে তথ্যভিত্তিক, যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত হতে হবে। দ্বিতীয়ত, দ্রুত এবং দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিন। এখানে লক্ষ্য রাখতে হবে দীর্ঘ সময় ধরে চিন্তা না করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা। কারণ দেরি করলে মানুষ আপনার প্রভাবকে হ্রাস করে দেখবে এবং আপনার কথার গুরুত্ব কমে যাবে। তৃতীয়ত, সিদ্ধান্তের পর স্পষ্টভাবে তা প্রয়োগ করুন এবং বাস্তবায়ন করুন। শুধু কথা দিয়ে সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট নয়, মানুষ দেখবে আপনি বাস্তবে কি করছেন। এটি আপনার বিশ্বাসযোগ্যতা এবং প্রভাবকে আরও শক্তিশালী করে। চতুর্থ দিক হল ভয় ও অনিশ্চয়তা দূরে রাখা। অনেক সময় মানুষ চায় আপনার কথা শোনার জন্য আপনি দ্বিধাগ্রস্ত হন, সহজে নরম হন। কিন্তু আপনি যদি সময় মতো সিদ্ধান্ত নেন এবং তা দৃঢ়ভাবে পালন করেন, মানুষ স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রতি মনোযোগী হবে। এই পয়েন্টটি দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায়। কাজের পরিবেশে আপনি যখন সঠিক সময় সিদ্ধান্ত নেন, সহকর্মী এবং উপরের স্তরের মানুষ আপনাকে গুরুত্ব দেবে। পরিবারে আপনি যখন দ্রুত এবং দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন, সন্তান বা আত্মীয়রা আপনার কথাকে গুরুত্ব দেবে। সামাজিক জীবনে বন্ধু বা পরিচিতরা জানবে যে আপনি বিশ্বাসযোগ্য, স্থির এবং প্রভাবশালী। মনে রাখবেন, সময় মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানুষকে প্রভাবিত করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এটি শুধু কথার ক্ষেত্রে নয়, আপনার কাজ, আচরণ, মানসিকতা এবং অভ্যাসেও প্রযোজ্য। যারা দেরি করে তারা প্রায়শই নরম এবং অনিশ্চিত হিসেবে চিহ্নিত হয়, আর যারা সময় মতো সিদ্ধান্ত নেয় তারা মানুষকে বাধ্য করতে সক্ষম হয়, কারণ তারা জানে আপনার সিদ্ধান্তে বিশ্বাস করা যায়। সুতরাং আপনার কথা বাধ্যতামূলক করতে চাইলে এবং মানুষের মনোযোগ আকর্ষণ করতে চাইলে প্রতিদিনের জীবনে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করে তুলুন। দ্বিধা এবং অনিশ্চয়তা দূরে রাখুন এবং আপনার সিদ্ধান্তকে দৃঢ়ভাবে বাস্তবায়ন করুন। এটি আপনার প্রভাবকে স্থায়ী করবে এবং মানুষ স্বাভাবিকভাবেই আপনার কথা শোনার জন্য প্রস্তুত থাকবে। 6. ষষ্ঠ কাজ, কনসিস্টেন্সি দেখান। নিয়মিত ও ধারাবাহিকভাবে কাজ করুন। আপনার কথায় মানুষ বাধ্য হবে তখনই যখন তারা দেখবে আপনি শুধু কথা বলেন না, বরং নিয়মিত এবং ধারাবাহিকভাবে কাজ করেন। ষষ্ঠ কাজ হল কনসিস্টেন্সি বা নিয়মিত অভ্যেস ও আচরণ বজায় রাখা। মানুষের মন সাধারণত পরিবর্তনশীল, তারা সহজে প্রভাবিত হয় না। কিন্তু যদি তারা দেখবে আপনি প্রতিদিন একই মানসিকতা, একই লক্ষ্য এবং একই দৃষ্টিভঙ্গি ধরে রাখছেন, তারা স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রতি মনোযোগী হবে।
এটি জীবনকে শক্তিশালী করে, সম্পর্ককে স্থায়ী করে এবং আপনার কথাকে কার্যকর করে তোলে। ধাপে ধাপে কনসিস্টেন্সি বজায় রাখার কয়েকটি কৌশল হল: প্রথমে নিজের লক্ষ্য ও মানদণ্ড নির্ধারণ করুন। আপনি যেটি চাইছেন বা যেটির প্রতি গুরুত্ব দিচ্ছেন তা স্পষ্টভাবে জানুন। দ্বিতীয়ত, প্রতিদিন সেই লক্ষ্য ও মানদণ্ড অনুসারে কাজ করুন। নিয়মিত অভ্যেস মানুষের মধ্যে বিশ্বাস ও শ্রদ্ধা তৈরি করে। তৃতীয়ত, মধ্যপথে হাল ছাড়বেন না। ধৈর্য এবং নিয়মিত প্রচেষ্টা মানুষের চোখে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করে। চতুর্থত, পরিবর্তন বা ব্যর্থতায় স্থিতিশীল থাকুন। আপনার আচরণে ধারাবাহিকতা থাকলে মানুষ জানবে যে আপনি সহজে নরম হবেন না, সহজে মানবেন না এবং আপনার কথায় তারা বাধ্য হয়ে মনোযোগী হবে। এটি শুধুমাত্র কথার ক্ষেত্রে নয়, আপনার কাজ, জীবনধারা এবং সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। যারা ইনকনসিস্টেন্ট হয় তারা সহজেই উপেক্ষিত হয়, কিন্তু যারা ধারাবাহিক এবং দৃঢ় থাকে তাদের কথায় মানুষ বাধ্য হয়। এই কনসিস্টেন্সি মানুষকে শেখায় যে আপনি বিশ্বাসযোগ্য, স্থির এবং প্রভাবশালী। নিয়মিত অভ্যেসের মাধ্যমে আপনি মানুষের মনে স্থায়ী প্রভাব ফেলবেন এবং আপনার কথা সহজে উপেক্ষা করা যাবে না। তাই প্রতিদিন আপনার লক্ষ্য অনুযায়ী কাজ করুন, ধারাবাহিকতা বজায় রাখুন এবং মানুষকে আপনার প্রতি মনোযোগী করুন। আজ আমরা শিখলাম 6টি কাজ যা অনুসরণ করলে মানুষ আপনার কথা বাধ্য হয়ে শুনবে। প্রথমে, আত্মসম্মান রক্ষা করুন। কখনো নিজের মূল্য কমাবেন না, নিজের সীমা জানুন। দ্বিতীয়ত, পরিষ্কার এবং শক্তিশালী ভাষায় কথা বলুন, যা মানুষকে বোঝায় আপনি দৃঢ় এবং বিশ্বাসযোগ্য। তৃতীয়ত, সীমা নির্ধারণ করুন। অন্যের অযাচিত প্রভাব থেকে নিজেকে রক্ষা করুন। চতুর্থত, দৃষ্টান্ত তৈরি করুন। কথার চেয়ে কাজ দিয়ে প্রভাব দেখান। পঞ্চমত, সময়মতো সিদ্ধান্ত নিন। দেরি করলে প্রভাব কমে যায়। এবং শেষত, কনসিস্টেন্সি দেখান। নিয়মিত এবং ধারাবাহিকভাবে কাজ করুন। এই 6টি কাজ আপনার জীবনে প্রয়োগ করলে মানুষ স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রতি মনোযোগী হবে, আপনার কথাকে গুরুত্ব দেবে এবং আপনার জীবনেও নতুন মাত্রা যুক্ত হবে। মনে রাখুন, এটি কেবল কৌশল নয়, এটি একটি মানসিকতা ও জীবনধারা পরিবর্তন। আপনি যদি সত্যিই আপনার প্রভাব বৃদ্ধি করতে চান, মানুষকে বাধ্য করতে চান আপনার কথায় মনোযোগ দিতে, তবে এই 6টি কাজকে প্রতিদিনের জীবনে অন্তর্ভুক্ত করুন। এবং ভিডিওটি দেখার পর নিচে লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং অবশ্যই YT বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করা মানে আপনি শুধু ভিডিওটি দেখেননি, বরং এটি আপনার জীবনে প্রয়োগের জন্য গুরুত্ব দিয়েছেন। আপনার ছোট পদক্ষেপই জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তাই আজই শুরু করুন, এই 6টি কাজ বাস্তবে প্রয়োগ করুন এবং দেখুন কিভাবে মানুষ স্বয়ংক্রিয়ভাবে আপনার কথায় মনোযোগী হয়। প্রতিটি পয়েন্টকে অনুশীলন করুন, প্রতিদিনের জীবনে ব্যবহার করুন এবং নিজেকে এমন একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলুন যার কথা মানুষ বাধ্য হয়ে শোনে। মনে রাখবেন, জীবন পরিবর্তন হয় ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপের মাধ্যমে এবং এই 6টি কাজ সেই ধারাবাহিকতা তৈরি করবে।